যে সমস্ত বাচ্চাদের অ্যাডিনয়েডের সমস্যা আছে তাদের মুখের তালু আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, এটাকে বলে তালুটা। আমাদের মুখের যে তালুটা সাপোজ এরকম থাকার কথা, এটা আস্তে আস্তে একেবারে ডিপ হয়ে উপরের দিকে উঠে যায়। এর পিছনে কারণ কি জানেন? সেটা হচ্ছে বাচ্চারা যখন কন্টিনিউয়াস মুখ দিয়ে শ্বাস নিতে থাকে তখন বাতাস গিয়ে সরাসরি আমাদের তালুর উপর আঘাত হানে। এই যে বাতাস সরাসরি তালুর উপর আঘাত হানে, এই আস্তে আস্তে আঘাত দিতে 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 এই তালুটা উপরের দিকে এরকম উঠে আসে। খুব মজার ব্যাপার, তাই না? বাতাসের কিন্তু তেমন মুখ দিয়ে যে বাতাস যায়, আপনি যদি চিন্তা করেন যে এই বাতাসের এত শক্তি যে মুখের হাড়টাকে এরকম উঁচু করে দিবে, এরকম বাঁকা করে দিবে। আপনি যদি দেখেন আমাদের টিনের, যাদের বাসায় টিনের ঘর আছে অথবা যাদের পুকুরে শান বাদাই করা সিঁড়ি আছে, দেখবেন যে ওই সিঁড়িতে মায়েরা, আগের দিনে মায়েরা যখন কলস রাখতো, এই কলস রাখতে 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 ওই জায়গায় এক ধরনের ছিদ্র তৈরি হয়ে যেত। অথবা টিন থেকে যেখানে পানি পড়ে, নিচে যদি আপনার কংক্রিটের ঢালাইও থাকে বা নিচে কোনো ইট থাকে, ওই পানি পড়তে পড়তে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা এরকম পানি পড়তে 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 ওই জায়গা কিন্তু ছিদ্র হয়ে যায়। ঠিক একই মেকানিজমে আমাদের মুখের যে তালু, যেটা হাড়, শক্ত হাড়, যখন বাতাস কন্টিনিউয়াস বাচ্চারা এরকম শ্বাস নিতে থাকে, এই বাতাসটা গিয়ে সরাসরি মুখের তালুতে এরকম আঘাত হানতে থাকে, আঘাত হানতে থাকে, এরকম আঘাত হানতে 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 এই যে বাতাসের প্রেসারে আস্তে আস্তে তালুটি উপরের দিকে উঠে যায়।